হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আবারও চলে এসেছি আর একটি খুবই গুরুত্বপূর্ণ এসএসসি এমটিএস 2025-এর জেনারেল অ্যাওয়ারনেসের ক্লাস নিয়ে। আজকে আমরা প্র্যাকটিস সেট নম্বর 18 নম্বর প্র্যাকটিস সেট আলোচনা করব। যে প্র্যাকটিস সেটগুলো তোমাদের এমটিএসের পাশাপাশি বাকি আদার্স যে কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে, তো প্রত্যেকটা এক্সামের জন্যই কিন্তু এটা গুরুত্বপূর্ণ। তো আমাদের আগের যে প্র্যাকটিস সেটগুলো তোমরা যারা দেখোনি, নতুন যারা রয়েছে আমাদের চ্যানেলে, তো অবশ্যই বলবো প্র্যাকটিস সেটগুলো দেখে নেবে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পাওয়ার জন্য। এছাড়া আমাদের বিভিন্ন এক্সামের নোটস আমাদের অ্যাভেলেবল রয়েছে, পিডিএফ নোটস, যেগুলো তোমরা পারচেজ করতে চাইলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে। ঠিক আছে, খুবই স্বল্প প্রাইস, মানে সবাই নিতে পারবে এরকম কিন্তু প্রাইস রাখা হয়েছে। তো যদি তোমরা নিতে চাও বা তারা আমাদের টেলিগ্রামে চলে যাবে, ওখানে তোমরা পিডিএফগুলোর ডেমো দেখতে পাবে। ঠিক আছে, তো এখন চলো শুরু করি আজকে ক্লাসে ফার্স্ট কোশ্চেনগুলো যেগুলো রয়েছে ফার্স্টের। দেখো, কোশ্চেনগুলো কিন্তু সবই আগের যে আমরা শিফটটা করিয়েছিলাম সেটা, কিন্তু কোশ্চেনগুলো একদম স্ট্যান্ডার্ড কোশ্চেন রাখা হয়েছিল। কেন, কিছু কিছু শিফট তোমাদের এমনই হবে যেখানে কোশ্চেনগুলো কিন্তু একটু হাই লেভেলের থাকবে, ঠিক আছে, হার্ড থাকবে। তো সেই রকমই লেভেলেরও আমরা প্র্যাকটিস সেট করিয়েছি, কিছু লো লেভেলের প্র্যাকটিস সেট করিয়েছি, মিডিয়াম লেভেলের প্র্যাকটিস সেট করিয়েছি। তো এইভাবে আরও কিন্তু তোমাদেরকে প্র্যাকটিসের আমরা করাবো। তো আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন যেটা দেখো, নিচের কোন প্রকল্প বা স্কিমটি মাইক্রোফাইন্যান্স ধরনের উদ্যোগের সাথে সম্পর্কিত নয়? মাইক্রোফাইন্যান্স ধরনের উদ্যোগের সাথে সম্পর্কিত নয় বলেছে। তো সেটা হচ্ছে কোনটা? না, সেটা হচ্ছে অপশান নাম্বার এ, উজ্জ্বলা স্কিম। উজ্জ্বলা স্কিম হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তাহলে এখানে যেহেতু নয় বলেছে, তাহলে আমরা এখানে আরও এর সঙ্গে কী জেনে নেব না, প্রকল্প, যে প্রকল্পগুলো রয়েছে মাইক্রোফাইন্যান্স ধরনের উদ্যোগের সাথে সম্পর্কিত সেগুলো দেখে নাও। সেগুলো কী কী না, হচ্ছে জনধন যোজনা, জীবিকা প্রজেক্ট, আর হচ্ছে ইন্দিরা ক্রান্তি প্রথম প্রোগ্রাম। ইন্দিরা গান্ধী প্রথম প্রোগ্রাম। তো এই যে তিনটে, এই তিনটে কিন্তু প্রত্যেকটাই মাইক্রোফাইন্যান্স ধরনের উদ্যোগের সাথে সম্পর্কিত। বোঝা গেল ফার্স্ট কোশ্চেন। তারপরে এবার দেখো সেকেন্ড কোশ্চেন, বাস্তার দশেরা কোন রাজ্যে উদযাপিত হয়? বাস্তার দশেরা এটা কোন রাজ্যে উদযাপিত হয়? উত্তরপ্রদেশ, হরিয়ানা, ছত্তিশগড়, না হচ্ছে ঝাড়খণ্ড? কোনটা হবে সঠিক অ্যান্সার? বাস্তার দশেরা এটা হচ্ছে ছত্তিশগড় রাজ্যের উদযাপিত হয়। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন, 2025 সালে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টের আফগানিস্তানের নিম্ন অবস্থানের প্রধান কারণ কি? ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে আফগানিস্তান নিম্ন স্থানে রয়েছিল। তো এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আফগানিস্তানে নারীদের অবনতি ও সামাজিক অস্থিরতা। নারীদের অবনতি ও সামাজিক অস্থিরতা এটাই হচ্ছে মূল কারণ। তারপরে চলে যাও 4 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে এক অপরাধে একজন ব্যক্তিকে একাধিক বিচার বা শাস্তি দেওয়া যাবে না বলা হয়েছে? বলো, এক অপরাধে একজন ব্যক্তিকে একাধিক বিচার বা শাস্তি দেওয়া যাবে না, এটা আমাদের ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে বলা রয়েছে? এটা বলা রয়েছে অনুচ্ছেদ 20(2). অনুচ্ছেদ 20(2)তে বলা রয়েছে। তারপরে দেখো 5 নম্বর কোশ্চেন, অনুভূমিকভাবে স্থাপন করা একটি দণ্ড চুম্বকের চৌম্বক ক্ষেত্রে নিউট্রাল পয়েন্ট বলতে কোনটিকে বোঝায়? চৌম্বক ক্ষেত্রের একদম নিউট্রাল পয়েন্ট সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে যেখানে চৌম্বক ক্ষেত্রের মান শূন্য, যেখানে চৌম্বক ক্ষেত্রের মানটা শূন্য, অর্থাৎ একটা চুম্বকের উত্তর মেরু আর দক্ষিণ মেরু যার মাঝ বরাবর, একদম মাঝ বরাবর সেন্টার, সেটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট। বোঝা গেল, যেখানে কিন্তু চৌম্বক ক্ষেত্র থাকে না। তারপরে দেখো 6 নম্বর কোশ্চেন, ভিটামিন B3 এর ঘাটতির কারণে কোন পুষ্টিজনিত রোগটি হয়? B3 ঘাটতির কারণে, যার লক্ষণ হচ্ছে কি ত্বক, পরিপাকতন্ত্র ও স্নায়ুতন্ত্রে দেখা যায়। বলো, আমরা কিন্তু যে ভিটামিনগুলো, আমি বলেছি তোমাদের আগে ক্লাসে, আমি প্রিভিয়াস ইয়ার ক্লাসেও বলেছি, এক্সট্রা ডিটেলসে আলোচনাও করেছি, আমরা যে নোটসগুলো দিয়েছি সেখানেও দিয়ে দিয়েছি।
প্রত্যেকটা ভিটামিন, কোন ভিটামিনের অভাবে কী রোগ হয় সেগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে জেনে রাখা দরকার। তো এখানে যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে পেলেগ্রা। ভিটামিন বি3 ঘাটতির কারণে হয়ে থাকে কি পেলেগ্রা রোগটি হয়ে থাকে, যার লক্ষণ হচ্ছে ত্বক, পরিপাকতন্ত্র ও স্নায়ুতন্ত্র এর লক্ষণটা এইসব অঙ্গে আমাদের দেখা যায়। তারপরে 7 নম্বর কোশ্চেন, উইলিয়াম রামজে 1894 সালে কোন বিজ্ঞানীর সাথে যৌথভাবে দেখান যে বাতাসে একটা নতুন অজানা মৌল রয়েছে যা পরে আর্গন নামে পরিচিত হয়? আর্গন। উইলিয়াম রামজে 1894 সালে কোন বিজ্ঞানীর সাথে যৌথভাবে দেখান যে বাতাসে একটা নতুন অজানা মৌল রয়েছে যা পরে আর্গন নামে পরিচিত হয়? আর্গন নামে পরিচিত হয় পরবর্তীতে। তো সেই অজানা মৌল চিহ্নিত করেছিল উইলিয়াম রামজে এবং লর্ড রেলি। উইলিয়াম রামজে এবং লর্ড রেলি এই দুজন বিজ্ঞানী মিলে। 8 নম্বর কোশ্চেন, ভারতের দক্ষিণে পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতমালা কোথায় মিলিত হয়েছে? পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতমালা এই দুজন কোথায় মিলিত হয়েছে? নীলগিরি পাহাড়। নীলগিরি পাহাড়ে মিলিত হয়েছে। নিচের কোন বিবৃতি পাবলিক গুডস অর্থাৎ সার্বজনিক পণ্য সাথে সম্পর্কিত? পাবলিক গুডস সাথে সম্পর্কিত সেটা হচ্ছে কোনটা? অপশানগুলো দেখো, বড় বড় রয়েছে। কোনটা হবে? চেষ্টা করো সবাই। কোনটা? ডি। এর ব্যবহারের ফ্রি রাইডারশিপের সম্ভাবনা রয়েছে। এর ব্যবহারে ফ্রি রাইডারশিপ সম্ভাবনা রয়েছে। তারপরে 10 নম্বর কোশ্চেন, ফুটবলে গোল লাইন থেকে পেনাল্টি স্পটের দূরত্ব কত? ফুটবলে গোল লাইন থেকে পেনাল্টি স্পট, যেখানে পেনাল্টি হয়ে থাকে, তো সেখানে পর্যন্ত দূরত্বটা কত হয়? যারা ফুটবল খেলো তোমরা কিন্তু অবশ্যই জানো, কিন্তু যারা খেলে না তারা কি করবে জেনে নাও, সেটা হচ্ছে 12 গজ। 12 গজ হয়ে থাকে। ঠিক আছে, এরপরে দেখো 11 নম্বর কোশ্চেন, নিচের কোন ব্যক্তি একজন পেশাদার ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী নন? নৃত্যশিল্পী নন। মল্লিকা সারাবাই, বসুন্ধরা গোস্বামী, শ্রেয়া ঘোষাল, না হচ্ছে শোভনা নারায়ণ? পারবে অবশ্যই সবাই, নামগুলো দেখেই বুঝতে পারছো। শ্রেয়া ঘোষাল। শ্রেয়া ঘোষাল কি নৃত্যশিল্পী? ইনি একজন সঙ্গীত শিল্পী, তাই কি না? তারপরে দেখো 12 নম্বর কোশ্চেন, ভারত সরকার আয়ুষ্মান ভারত যোজনার মতো স্বাস্থ্যসেবা প্রদান করেছে, এটি রাষ্ট্রের নীতি নির্দেশক তত্ত্বের কোন অনুচ্ছেদের অন্তর্গত? আমাদের যে রাষ্ট্রীয় নীতি নির্দেশমূলক নীতি রয়েছে ডিপিএসপি, তো এটা কোন অনুচ্ছেদের অন্তর্ভুক্ত? অনুচ্ছেদ 47 আর্টিকেল 47-এ অন্তর্ভুক্ত। ভারতে প্রথম রেডিও অনুষ্ঠান কোন বছরে সম্প্রচারিত হয়? ভারতে প্রথম রেডিও অনুষ্ঠান কোন বছর সম্প্রচারিত হয়েছিল? 1923 সালে অনুষ্ঠিত হয়েছিল। আর তোমরা যারা ক্লাসটাকে এখনও লাইক করো, অনেকে লাইক করোনি কিন্তু ক্লাসটা, যদি ভালো লেগে থাকে লাইকটা করে ফেলো। তোমাদের জন্য আমরা কোশ্চেনগুলো বেছে বেছে নিয়ে আসি প্র্যাকটিসেরগুলো, যাতে তোমরা এক্সামে সুবিধা হয়, এক্সামে যে ধরনের কোশ্চেন আসতে পারে, তো সেই রকমই কোশ্চেনগুলো বেছে বেছে তোমাদের জন্য নিয়ে আসি। তো ক্লাসটা অবশ্যই লাইক এবং তার সাথে সাথে বন্ধুদের মাঝে শেয়ার করো। তোমাদের যে সকল বন্ধুরা এই সকল কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে, তোমাদের সেই সকল বন্ধুদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু অবশ্যই ক্লাসগুলো শেয়ার করো। ঠিক আছে, আর যারা নতুন রয়েছে আমাদের টেলিগ্রাম এবং আমাদের চ্যানেলে জয়েন হয়ে যাও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো এবং টেলিগ্রামে গিয়ে টেলিগ্রামে জয়েন করে যাও। টেলিগ্রামে তোমরা এক্সাম রিলেটেড সমস্ত কিছু আপডেট, নতুন নতুন জব রিলেটেড আপডেট, তার পাশাপাশি ফ্রি নোটস, এগুলো পেয়ে যাবে আমাদের টেলিগ্রামে। স্টাডি সাকসেস কোচিং সেন্টার সার্চ মারলেই টেলিগ্রামে চলে আসবে। ঠিক আছে, তো 14 নম্বর কোশ্চেনটা যেটা দেখো, ওস্তাদ আকবর আলী খান কোন বাদ্যযন্ত্রের জন্য বিশেষভাবে স্মরণীয়? ওস্তাদ আকবর আলী খান কোন বাদ্যযন্ত্রের জন্য বিশেষভাবে স্মরণীয়? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, শরৎ। ওস্তাদ আকবর আলী খান শরৎ বাদ্যযন্ত্রের জন্য স্মরণীয়।
তারপরে 15 নম্বর কোশ্চেন, 2024 সালে এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স ইপিআইয়ের মূল উদ্দেশ্য কী? এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্সের মূল উদ্দেশ্য কি না হচ্ছে দেশগুলিকে পরিবেশ ও জলবায়ু কর্মক্ষমতার ভিত্তিতে র্যাঙ্ক করা। দেশগুলিতে পরিবেশ ও জলবায়ু কর্মক্ষমতার ভিত্তিতে র্যাঙ্ক করা। তারপরে 16 নম্বর, মেকার্স অফ মডার্ন ইন্ডিয়া। মেকার্স অফ মডার্ন ইন্ডিয়া বইটির লেখক কি? বইটির লেখক হচ্ছেন কে? রামচন্দ্র গুহ। রামচন্দ্র গুহ, অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার। প্রথম ও ক্ষুদ্র শিল্প কমিটি কোন নামে পরিচিত? ভিলেজ অ্যান্ড স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ কমিটি, গ্রাম ও ক্ষুদ্র শিল্প কমিটি কোন নামে পরিচিত? কার্ভে কমিটি। কি নামে পরিচিত? কার্ভে কমিটি। কার্ভে কমিটি নামে পরিচিত। নিচের কোনটি ভারতীয় রিজার্ভ ব্যাংকের ব্যবহৃত ঋণ নিয়ন্ত্রণের গুণগত উপায়? তিনটে দেওয়া রয়েছে, সিআরআর, নৈতিক প্ররোচনা অর্থাৎ মোরাল সুয়েশন, আর হচ্ছে এসএলআর। তো এই তিনটের মধ্যে কোনটা কোনটা ভারতীয় রিজার্ভ ব্যাংকের ব্যবহৃত ঋণ নিয়ন্ত্রণের গুণগত উপায়? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 2 অর্থাৎ অনলি বি। অনলি বি বলতে এখানে শুধুমাত্র বি অর্থাৎ নৈতিক প্ররোচনা, মোরাল সুয়েশন, অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার। অপশান নাম্বার 2টা আমাদের সঠিক অ্যান্সার। এখানে তিনটে যে এ বি সি ছিল তাদের মধ্যে বি হয়ে যাবে, ঠিক আছে। 19 নম্বর দেখো, জনগণনা 2011 অনুযায়ী ভারতের মোট জন্মহার কত? জনগণনা 2011 অনুযায়ী সর্বশেষ জনগণনা হয়েছিল 2011 সালে। তো সেই জনগণনা অনুযায়ী ভারতের মোট জন্মহার কত? সঠিক অ্যান্সার অপশান নাম্বার সি 21.8। 21.8%। 20 নম্বর কোশ্চেন, নাবার্ড 2004 থেকে 5 সালে ক্ষুদ্র প্রান্তিক কৃষক ও ভাড়াটিয়া কৃষকদের ঋণ চাহিদা পূরণের জন্য যে বিশেষ পাইলট প্রকল্প শুরু করে তার নাম কি? বলো। নাবার্ড 2004 থেকে 5 সালে ক্ষুদ্র প্রান্তিক কৃষক ও ভাড়াটিয়া কৃষকদের ঋণ চাহিদা পূরণের জন্য যে বিশেষ পাইলট প্রকল্প শুরু করে তার নাম হচ্ছে কি? জেএলজিএস। জেএলজি, অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার। 21 নম্বর কোশ্চেন, তাঞ্জোরের রাজরাজেশ্বর মন্দির, আচ্ছা তাঞ্জোরের রাজরাজেশ্বর মন্দির কোন রাজবংশের শাসক নির্মাণ করেছিলেন? তাঞ্জোরে রয়েছে রাজরাজেশ্বর মন্দির, কোন রাজবংশের শাসক নির্মাণ করেছিলেন এরা? চোল রাজবংশের রাজার শাসক নির্মাণ করেছিলেন। তারপরে 22 নম্বর, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন, যেটা হচ্ছে এমজি নরেগা অনুযায়ী প্রতি আর্থিক বছরে একটা পরিবারকে সর্বনিম্ন কতদিন মজুরি সহ কর্মসংস্থান দেওয়া বাধ্যতামূলক? তো এই কোশ্চেনটা আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় পড়েছি, বিভিন্নভাবে জানি আমরা, খুবই একদম আনসার কিন্তু খুব সহজেই করে দেওয়া যায়। 100 দিন, যেটা 100 দিনের কাজ বলে আমরা জানি, তাই কি না? বর্তমানে যেটা কাজ বন্ধ রয়েছে, হাইকোর্ট হয়েছে, তাই কি না? সেখান থেকে আবার রায় দিয়েছে যে কাজ চালিয়ে যেতে হবে। তো এইরকম বিভিন্ন রকমের তো চলছে, ওগুলো তো পলিটিক ছাড়ো, কিন্তু আমাদের যেটা জানতে হবে এই যে এমজি রেনিকা, যেখানে 100 দিন কর্মসংস্থান দেওয়ার একটা বাধ্যতামূলক রয়েছে, এখানে 100 দিন দিতে হবে কর্মসংস্থান। তারপরে দেখো 23 নম্বর, অলিম্পিকে ভারতের সবচেয়ে বেশি স্বর্ণপদক কোন খেলা এসেছে? অলিম্পিকে ভারতের সবচেয়ে বেশি স্বর্ণপদক হকি, ব্যাডমিন্টন, বক্সিং, শুটিং, কোনটা হবে বলো দেখি? তোমাদের কোনটা মনে হয় অলিম্পিকে? হকিতে কিন্তু সবথেকে বেশি স্বর্ণপদক এসেছে। এ পর্যন্ত কতবার এসেছে বলো দেখি, যদি তোমাদের জানা থাকে। 24 নম্বর দেখো, শাল, বাবলা এবং বাঁশ যা শুষ্ক ক্রান্তীয় বনের প্রকারভেদ, এগুলির জন্য বার্ষিক কত পরিমাণ বৃষ্টিপাত প্রয়োজন? শাল, বাবলা, বাঁশ এগুলোর জন্য কিন্তু 51 থেকে 151 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন হয়ে থাকে। আর আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, যেটা 25 নম্বর কোশ্চেন, ভারত সরকারের কোন মন্ত্রণালয়ের অধীনে বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদ অর্থাৎ CSIR পরিচালিত হয়?
ভারত সরকারের কোন মন্ত্রণালয়ের অধীনে CSIR পরিচালিত হয়? বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে। তো এই ছিল মোট আজকের 25খানা কোশ্চেন, আজকের প্র্যাকটিস সেট। তো এইভাবে আমরা পরবর্তীতে আবারও তোমাদের জন্য প্র্যাকটিস সেট নিয়ে আসবো। তো সেই প্র্যাকটিস যদি পেতে চাও তাহলে অবশ্যই আজকের ক্লাসটা লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো ক্লাসটাকে, এবং তারই সাথে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, এখনও যদি না সাবস্ক্রাইব করে থাকো, তো অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে ফেলো। এই ধরনের জিকে ক্লাস কিন্তু আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে রেগুলার। তাছাড়া তোমরা যদি আমাদের এই MTS 2025-এর জন্য ফুল কম্বো সেট, বা তোমরা MTS 2026-এ এক্সাম দেবে তারও যদি প্রিপারেশান নিয়ে থাকো, তাহলে কিন্তু তোমরা এই নোটসগুলো নিতে পারো। ঠিক আছে, এই নোটসগুলো সম্পূর্ণ একদম 199 টাকায় ফুল নোটস পাবে, যেখানে তোমরা জিকে এবং ইংলিশের পাশাপাশি ম্যাথ ও রিজনিং থাকবে। ফুল নোটস, সমস্ত প্রকারের নোটস তোমাদেরকে প্রোভাইড করা হবে 199 টাকায়। এছাড়া আমাদের আরও বিভিন্ন এক্সামের PDF রয়েছে, দেখতেই পাচ্ছ সেই PDFগুলো, যার প্রাইসগুলো রয়েছে এখানে সাইডে লেখা। প্রত্যেকটা PDF, কোন PDFের প্রাইস কী রয়েছে সেগুলো দেখতে পাচ্ছ। তো তোমরা যদি PDFগুলো নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো, বা আমাদের টেলিগ্রামে চলে যাবে। যদি ডেমো দেখতে চাও, টেলিগ্রামে ডেমোর লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে আমাদেরকে তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। সেখানে আমরা কীভাবে পেমেন্ট করবে সেটা আমরা বলে দেবো। ঠিক আছে, তো বিভিন্ন PDFের এখানে প্রাইসগুলো লেখা রয়েছে, একদম স্বল্প প্রাইসে সবাই নিতে পারবে সেরকম প্রাইসগুলো কিন্তু রাখা হয়েছে। একসঙ্গে তোমরা যদি 2-3টে এক্সামের PDF নাও, তার জন্যও কিন্তু বিশেষ ছাড় রয়েছে এখানে। তো দেখো, তোমাদের যদি পছন্দ হয় তোমরা তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে দেখতে পাচ্ছ 6294528484, এই নাম্বারে মেসেজ করবে।